আজকে একটা চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার জন্য। ৭১ দিন হয় নাই, আমরা কিছুই করি না, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? এখন ২৪ যারা করেছি তারাই সব করেছে, এদেরকে ধারণা দিচ্ছে না, ঠিক না? ২৪ কি আমি ভুলতে পারবো? ২৪ আগে কি বাংলাদেশ হইতো? আজকে তোমার জন্ম হইতে বাবা এই দেশে, এই কথা কখনো ভুলবা না। আমি কথা প্রায় বলি, সব জায়গায় বলি, you cannot forget 71. ওই ৭১-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায় এবং গুলি করে হত্যা করা হয়েছে। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বন্ধুকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, দান করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা বুঝতে পারি না। ৯টা মাস আমরা দীর্ঘকাল, সেই ৯ মাস যারা যুদ্ধ করেছি, পরিজনের কোনো খবর নেই, কে কোথায় গেল, কত মানুষ কোথায় চলে গেছে, তাই না? তো সেই দিন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করলে কি ভুলে যাওয়া যাবে? ভাই যাবে কে? আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইতে হবে তো, মুক্তিযুদ্ধকে গড়তে উঠতে হবে তো ভাই। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম না, বলি না, তারপরে বলতে হচ্ছে এই কারণে এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে।